আমরা গত ক্লাসে বিভিন্ন সেটআপ গুলো দেখেছি। আজকে আমরা অ্যাড দেওয়া শিখব। নিশ্চয়ই গত ক্লাসের ভিডিওগুলো আপনারা দেখছেন। অ্যাডভাইটিস ক্লিক করবেন, ক্রিয়েট নিউ অ্যাড ক্লিক করবেন। এই জায়গায় আসার পর চেঞ্জ, এই জায়গায় গোল, এই জায়গায় গোল, অবজেক্টিভ বা গোল দুইটাই বলে। গোল প্রথমে অবজেক্টিভ বা গোল সিলেক্ট করতে হবে। অবজেক্টিভ বা গোল ধরেন অবজেক্টিভ 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 or goal goal অবজেক্টিভ আর গোল। অবজেক্টিভ আর গোলের অর্থ হলো লক্ষ্য বা উদ্দেশ্য। আমি কি উদ্দেশ্যে অ্যাড দিতে যাচ্ছি, আমার কি প্রয়োজন, কোন দরকারে অ্যাড দিব, এটাকে করছে ফেসবুক। আমরা যখন বাইরের কাজ করব, সে যদি বলে আপনার যে গেট মোর লাইক পেজ, সে যদি বলে আপনার যে বাইরের যে পেজে লাইক ফলোয়ার দরকার, তাহলে আপনি লাইক ফলোয়ারের মধ্যে এসে গেট মোর পেজ লাইক এটা সিলেক্ট করতে পারবেন। আর যদি আপনার বাইরের যে প্রোডাক্টের বাইরে আপনাকে বলে দিবে যে আমার সেল দরকার নাকি আমার লাইক ফলোয়ার দরকার, ওইটা বাইরে যে প্রোডাক্ট অনুযায়ী আপনি করে বলবেন, যে ওই বাইরে আপনাকে বলে দিবে। ধরেন ওই আপনার প্রোডাক্টটা দেখানোর জন্য সেল ক্যাম্পেইন করতেছে গেট মোর মেসেজ, যে মেসেজের মাধ্যমে ওই প্রোডাক্টটা শুধু মেসেজের মাধ্যমে দেখাতে চাচ্ছে। আরেকটা ধরেন যে আপনার গেট মোর কল, কল যে আপনার যে ভাইয়ারের যে বিজনেস, ওই বিজনেসের যে আপনার ডাইরেক্ট ওই প্রোডাক্টের অনুযায়ী আপনার যে প্রোডাক্টটা ভালো হলো, যে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিছে, যে বিজ্ঞাপনগুলো দেখে যে ডাইরেক্ট আমাকে মেসেজ করবে, এরকম তুমি দিয়ে দাও এটা। আর হচ্ছে প্রমোট ইউর বিজনেস লোকালি। এই বিজনেস গুলা যেমন ধরেন আপনার একটা বিজনেস, আপনার যে লোকাল বিজনেস, আপনি ধরেন যে গোলছানে একটা বিজনেস আছে, যে শুধু এই গোলছানের মধ্যেই আপনার যে বিজনেসটা, যে শুধু লোকাল বিজনেস। আপনি চাইতেছেন যে আপনার যে এরিয়া অনুযায়ী, যে আপনার যে এই এরিয়া মানুষগুলোরে আপনি দেখাতে চাচ্ছেন, তাহলে আপনি যে দেখাতে পারবেন। একটা আছে আপনার যে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, যে আপনার ওয়েবসাইটে যদি ভিজিট দরকার, হুম, তাহলে যে বাইরে যে বলবে যে আমার ওয়েবসাইটে আমার ভিজিটর দরকার, আমার ওয়েবসাইটে যে প্রোডাক্ট আমি এইটা সেল করতে চাই, এরকম, বুঝছেন? তাহলে এই আপনার যে এইগুলা বিষয়টা হচ্ছে আপনার যে বায়ারের উপর নির্ভর, যে আপনি যে বায়ারে আপনাকে বলবে যে হ্যাঁ আমার এসে মেসেঞ্জারে এই দরকার, আমার এসে ডাইরেক্ট প্রোডাক্টে আমার এই প্রোডাক্টটা দেখে, আমার বিজ্ঞাপনটা দেখে ডাইরেক্ট কাস্টমাররা আমাকে কল করবে। এটা হচ্ছে গেট মোর কল। আর এটা হচ্ছে আপনার গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এটা হচ্ছে আপনার যেটা, যে আমার ওয়েবসাইটে প্রোডাক্টটা দেখে ডাইরেক্ট আমার ওয়েবসাইটটা পারচেস করবে, এরকম। যে আমরা সাপোজ আপনার গেট মোর কল এটার মধ্যেই ক্লিক করে দিই। গেট মোর কল সেভে ক্লিক করবেন। এই জায়গায় আপনি আসার পর দেখবেন
অ্যাড ক্রিয়েটিভ। অ্যাড ক্রিয়েটিভটা আপনার কি দেখায়? যেটা আপনার অ্যাড ক্রিপ্টো হচ্ছে আপনার দেখায় যে আপনার যে এটাকে আপনার ডিসক্রিপশনও বলা হয়, এটারে আপনার প্রাইমারি টেক্সটও বলে। এটা আপনার যে প্রোডাক্ট অনুযায়ী আপনার যে প্রাইমারি টেক্সট, ওই টেক্সটটা আপনি দিতে পারেন এই জায়গায়। দেওয়ার পর আপনি দেখবেন যে হ্যাঁ, কি প্রাইমারি টেক্সট দিবেন। ধরেন আমি সাপোজ একটা দিয়ে দিই এই জায়গা থেকে। আমি আগে নোট করে নিয়ে নিছি 30 Pro Max। এই জায়গায় প্রাইমারি টেক্সটটা দিয়ে দিলাম শর্টলি ভাবে দিয়ে দিলাম। এই জায়গায় আপনার যে একটা ইমেজ, এই জায়গায় আপনার যে মিডিয়া ইমেজ, আমি ইমেজটা ইমেজটা আমি ধরেন আপনি এখন আপনি প্র্যাকটিস করার জন্য, আপনি নিজে কাজ করার জন্য আপনি গুগল থেকে এটা নিয়ে নিলেন যে আমি 30 Pro Max-এর একটা প্রোডাক্ট নিয়ে নিলাম। ধরেন সাপোজ এটা নিয়ে নিলাম। সেভ আপনাদেরকে দেখানোর জন্য আমি দিয়ে দিলাম। এই জায়গায় আসবেন, আসার পর এই জায়গায় প্রাইমারি টেক্সটটা দিয়ে দিলাম। এই জায়গায় মিডিয়াতে ক্লিক করবেন। এই জায়গায় আপলোড আপলোড মিডিয়াতে যাবেন। যাওয়ার পর এই জায়গায় আপনার প্রোডাক্ট, এই জায়গায় আপনি কিন্তু দেখেন এই জায়গায় আমার দুইটা ইমেজ দুইটা ইমেজ কিন্তু দেওয়া আছে। তাহলে আপনি কি করবেন যে এই জায়গায় 5টা ইমেজ, প্রোডাক্টের ইমেজ দেওয়া যায়। আমার এই জায়গায় দেওয়া যায়, তাহলে 5টা দিলে তাহলে তো স্লাইড সিস্টেম হয়ে যাবে, ক্যারোজেল হয়ে যাবে, তাই না? তাহলে আপনি এটা দিয়ে দিবেন। দেওয়ার পর একটা এই হচ্ছে যে আইফোন ইমেজটা আমি দিয়ে দিলাম। এই জায়গায় আইফোনের ইমেজটা দিয়ে দিলাম যে আপনার প্রথমে আপনার যেই প্রাইমারি টেক্সট আমি আইফোন দিব, যে এই জন্য আমি প্রাইমারি টেক্সটটা দিয়ে দিলাম এই জায়গায়। তারপর নিচে আপনি হেডলাইন দিতে পারেন। হেডলাইন কি দিবেন? আপনার যে লেটেস্ট আইফোন 64, লেটেস্ট লেটেস্ট আইফোন 60 Pro Max দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার হেডলাইন, এটা দিয়ে দিলাম। এই জায়গায় আমার মোবাইল নাম্বারটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দেখতে পারেন আপনারা আপনার রিভিউজ গুলো দেখতে পারেন যে আপনার কিভাবে শো হবে, রিভিউ গুলো আপনি দেখতে পারেন সুন্দর করে। আর এক জায়গায় আসবেন আপনার, এই জায়গায় আপনার যে যে আমার প্রোডাক্টের অনুযায়ী তো এখন এর জন্য আপনি যে সাপোজ ধরেন এখন আপনারা ধরেন একটা এর জন্য আমি অ্যাড অ্যাড নিয়ে নিলাম। আপনার যে প্রোডাক্ট আইফোন নিয়ে নিলাম। আইফোন আইফোন প্রোডাক্ট, এখন প্রোডাক্ট আইফোন প্রোডাক্ট নিয়ে নিলাম। তারপরে একটা অ্যাডের জন্য যে আপনার কি কি প্রয়োজন, প্রোডাক্ট প্রয়োজন, তারপর হচ্ছে নিচে আসবেন। তখন অ্যাডের জন্য যা যা দরকার এটা হচ্ছে অ্যাড অ্যাড কপি,
অ্যাড কপি। অ্যাড কপি কি? অ্যাড কপি হলো যে অ্যাডের জন্য যা যা দরকার দরকার তাই অ্যাড কপি বলা হয়। তারপর রয়েছে আপনার ইমেজ, ইমেজ আর ভিডিও, ভিডিও। আপনি কি আপনার প্রোডাক্টের ইমেজ বা ভিডিও, আপনি কি ইমেজ দিয়ে আপনার প্রোডাক্টটা অ্যাড ক্যাম্পেইন করতে চান, না আপনার প্রোডাক্ট বিজ্ঞাপনটা ভিডিও দিয়ে করতে চান? তারপর রয়েছে আপনার হেডলাইন, হেডিং, হেডলাইন, হেডিং। তারপর হচ্ছে অ্যাড, অ্যাড ডেকোরেশন, অ্যাড ডেকোরেশন, অ্যাড ডেকোরেশন, অ্যাড ডেকোরেশন, অ্যাড ডেকোরেশন, যেগুলো আপনার, এটা প্রথমে আপনাকে দেখাইছি। এটা হচ্ছে আপনার যে হেড, আপনার এই জায়গায় আপনার আর রয়েছে আপনার এই জায়গায় অ্যাড কপির মধ্যে এই যে প্রাইমারি টেক্সট, এটার মধ্যে আমি প্রাইমারি টেক্সট এই প্রথম যে অ্যাড কপির মধ্যে, এটা আপনার এই যে এটার মধ্যে কি রয়েছে, প্রাইমারি টেক্সট আপনাদেরকে বোঝানোর জন্য দিলাম। প্রাইমারি, প্রাইমারি টেক্সট, প্রাইমারি টেক্সট বা প্রাইমারি টেক্সট বা ডিসক্রিপশন, 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 ডিসক্রিপশন। প্রথম কি রয়েছে, প্রাইমারি টেক্সট বা ডিসক্রিপশন, এটাই বলে হচ্ছে দেখেন, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম, তারপর প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম, তারপর ইমেজ। ইমেজটা আপনার যে শুধু আমি ইমেজ, যে আইফোন বিক্রি করব যে শুধু ইমেজটাই দিয়ে দিলাম, ভিডিও দিলাম না। তারপর হচ্ছে হেডিং, যেটা হেডিং এর কথা বলছিলাম আপনার এই জায়গায়, হেডিং, হেডিং। তারপর হচ্ছে অ্যাড ডেকোরেশন, যে অ্যাড ডেকোরেশন এই জায়গায় আপনার ফোন নাম্বার, যে ডাইরেক্ট আপনার প্রোডাক্টটা দেখে ভালো লাগছে, ওই জন্য যে ভাইয়ের প্রোডাক্টটা দেখে ভালো লাগছে, যে ভাইয়ের এই জায়গায় আপনি শুধু ভাইয়ের নাম্বারটা দিয়ে দিবেন, যে ডাইরেক্ট কল করবে। তারপরে এই জায়গায় আসবেন, একটু নিচে আসবেন, চেক করবেন। এই জায়গায় আসার পর এই জায়গায় দেখেন আপনার স্পেসিফিক অ্যাড ক্যাটাগরি, এই জায়গায় আপনার কি রয়েছে, আপনার যে সার্ভিস, আপনার যে এটার মধ্যে আপনার যে রয়েছে সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক, হাউজিং, এমপ্লয়ার যেটা জব, আর এটা রয়েছে আপনার যে আপনার ফিনান্সিয়াল প্রোডাক্ট সার্ভিস। হুম, এগুলা যদি অ্যাড দিতে চান তাহলে আপনার এই তিনটার ভিতরে যদি অ্যাড দিতে চান, তাহলে আপনার যে অ্যাকাউন্টটা আপনি আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আপনার পাসপোর্ট হোক বা আপনার ড্রাইভিং লাইসেন্স হোক, তাহলে ওইটা দিয়ে আপনি আইডেন্টিফাই করে নিতে হবে। এই জন্যই এটা আপনার টা না দেই, থাক। আমরা এখন শুধু প্রোডাক্টের করব, আমরা কোনো করি নাই, কোনো হাউজিং হয়তো বা পলিটিক নিয়ে আপনার আহ, বিজ্ঞাপন দিচ্ছি না এই জন্য। আরেকটা রয়েছে আপনার যে টার্গেট, একটা আপনার যে টার্গেট ওয়াইজ, এই জায়গায় আপনার রয়েছে যে টার্গেট ওয়াইজ, এই জায়গায় রয়েছে টার্গেট ওয়াইজ, টার্গেট ওয়াইজ আপনার
টার্গেট টার্গেট ওয়াইজ টার্গেট ওয়াইজ মার্কেটিং টার্গেট ওয়াইজ মার্কেটিং কি? টার্গেট ওয়াইজ মার্কেটিং এই যে আমরা বিজ্ঞাপন দিব, বিজ্ঞাপনগুলো কাদের কাছে দেখাবে, এটাই ফেসবুককে আমরা বলে দিতে হবে। যে আপনি ধরেন একটা যে এখন আপনি আইফোন বিক্রি করতেছেন, এখন ধরেন সাপোজ আপনি গুলশানের ভিতরে আপনি আইফোন বিক্রি করতেছেন, যে হ্যাঁ একটা সেলম্যান রাখছেন, যে ওরে আপনি দিয়ে বলছেন যে হ্যাঁ আমার এই আইফোনটা তুমি বিক্রি করো। হয় যদি আপনি যে রিস্কাওয়ালাকে বলে যে হ্যাঁ আমি আইফোন বিক্রি করবো, আইফোন রিস্কাওয়ালাকে দিলে কি আপনি আইফোন সেল হবে? আপনি দেখতে হবে যে হ্যাঁ যে জায়গায় আপনার যে সেল হবে, আই মিন যে জায়গায় আপনার যে ওই ক্যাপাসিটি, যে মানুষগুলোর আপনার আইফোন কেনার ক্যাপাসিটি আছে, ওই মানুষদের কাছে আপনার আইফোনটা দেখাতে হবে। তারপরে না আপনার আইফোনটা সেল হবে। ধরেন আপনার যে আহ, গেলেন একটা জায়গায়, ওই জায়গার মধ্যে আপনি আইফোন সেল করবেন, যে আপনার এরিয়া অনুযায়ী আপনি আইফোন সেল করবেন। ধরেন ভালো বিজনেসম্যান আছে, হুম ভালো, মনে করেন যে ভালো ওর টাকার আপনার কিনার ক্যাপাসিটি আছে, আইফোন কেনার ক্যাপাসিটি আছে। ধরেন একজনের জব করে 1 লাখ টাকা, 80,000 টাকা এরকম, যে ওর ক্যাপাসিটি আছে কিনার, এই জন্য ওর কাছে আপনি মার্কেটিং করবেন। এটা হচ্ছে অফলাইনে মার্কেটিংটা আমি বোঝাচ্ছি। এই জায়গায় আপনি রয়েছেন টার্গেটিং মার্কেট ওয়াইস, টার্গেট ওয়াইস মার্কেটিং এরকম, যে এটা আপনার যে আপনার অডিয়েন্স, এই জায়গায় আপনার অডিয়েন্স, টার্গেট ওয়াইজ মার্কেটিংটা হচ্ছে আপনার অডিয়েন্স। এই জায়গায় অডিয়েন্সটা আপনার একটা মনে রাখবেন যে আপনার যে অডিয়েন্স, এই অডিয়েন্সের ভিতর কিন্তু আপনার 4টা ধাপ রয়েছে। 4টা ধাপ কিভাবে আপনার, যে প্রথম এক জেন্ডার, জেন্ডার রয়েছে আপনার, যে জেন্ডার, জেন্ডার জেন্ডার আপনি এরকম প্রোডাক্ট বিক্রি করতেছেন, যে আপনি আইফোন বিক্রি করতেছেন, আইফোন বিক্রি করলে তো আপনার যে ধরেন যে উমেন মেন অলি আপনার ইউজার, সবাই ব্যবহার করে। আপনার এরকম একটা মেয়েদের ইয়া প্রোডাক্ট বিক্রি করতেছেন, ওইটা শুধু আপনার শুধু মেয়েদেরই, হুম যে শুধু মেয়েরাই ইউজ করতে পারবে, মেয়েরাই কিনতে পারবে। হুম ওইটা ওইটার মধ্যে কিন্তু সিলেক্ট করতে হবে আপনার উমেন্স, মেন সিলেক্ট করা যাবে না। এই জন্য আপনার যে অ্যাডটা দিবেন, বায়ারের যে অ্যাডটা দিবেন, ওই বায়ারের প্রোডাক্ট অনুযায়ী আপনি যে ওয়েবসাইট প্রোডাক্ট এগুলো আপনি রিচার্জ করবেন। বায়ার তো বলবে যে সেল এনে দাও, হ্যাঁ, কিন্তু আপনাকে বুঝতে হবে এই প্রোডাক্টটা যে এটা কি ছেলেদের নাকি মেয়েদের, না উভয় ব্যবহার করতে পারবে, উভয় কিনতে পারবে এরকম। একটা রয়েছে আপনার এই এই যে আপনার যে আইফোন, ধরেন সাপোজ আমি আইফোন এখন সেল করতে বিজ্ঞাপন দিচ্ছি 23টা। ধরেন এখন যে আইফোন ইউজ করবে এরকম যে বাংলাদেশে 25 থেকে 50 পর্যন্ত যে এজের ভিতরে, ওরাই কিন্তু ওদের ক্যাপাসিটি আছে, আপনার যে কিনার ক্যাপাসিটি আছে। আপনি যদি দেন যে এখন যে 15 বছর থেকে 60 বছরে দিয়ে দিলাম, তাহলে কি আপনি দেখবেন যে ফেসবুকে আপনি যে ও যে আপনার যে অনলাইনে যারা মার্কেটিং ইয়া বিক্রি করে, তারপর হচ্ছে আপনার যে অল্প বয়সে যে 16 থেকে বয়স 20-25 বছর পর্যন্ত, কিন্তু ওরা আপনার যে ওদের অনলাইনে কেনাকাটার কোনো ক্যাপাসিটি থাকে না, এবিলিটি থাকে না।
বুঝছেন? এই জন্য ওদের কাছে আপনি না বিজ্ঞাপনটা না দিয়ে আপনি 25 থেকে 50 এর ভিতরে 45-40 এর ভিতরে আপনি ওদের কাছে যদি একটা দেখান তাহলে ওদের কাছে টাকা থাকে, ওদের আপনার কিনার প্রোডাক্ট কিনার আপনার ক্যাপাসিটি থাকে। তারপর হয়েছে আপনার 3, এটা হচ্ছে আপনার লোকেশন। লোকেশন হুম, আপনি ধরেন যে আপনি এখন যে আপনি যে গুলশানের মধ্যে আপনি আপনি যে বিজ্ঞাপনটা লঞ্চ করতে যাচ্ছেন, হ্যাঁ গুলশান লোকেশন দিছেন। হুম, তাহলে এটা আপনার যে আপনার বিজনেস গুলশানের মধ্যে যদি আপনি এটা লোকেশন অনুযায়ী দেন, এরিয়া স্পেসিফিক এরিয়া যদি দেন তাহলে আপনি দিতে পারেন। আর যদি বলেন যে হ্যাঁ যে আমি সারা বাংলাদেশে আমি আমার বিজ্ঞাপনটা দেখাবো, তারপরও আপনি কিন্তু দিতে পারেন। আর আপনার লোকেশনটা ওই হচ্ছে আপনি 2-3টা কান্ট্রি সিলেক্ট করলেও এটা করা যায়, কিন্তু আপনার যে প্রোডাক্টটা সেল হবে ওই অনুযায়ী কিন্তু আপনাকে লোকেশনটা সিলেক্ট করতে হবে। চার চার রয়েছে আপনার পার্সন 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 যে মানুষ, আপনার পার্সনের ভিতরে রয়েছে আপনার অনেক ইন্টারেস্ট রয়েছে, ইন্টারেস্ট 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 রয়েছে, ইন্টারেস্ট আপনার যে ইন্টারেস্টের মধ্যে আপনার রয়েছে আপনার বিহেভিয়র, বিহেভিয়র রয়েছে, তারপরে আপনার রয়েছেন ডেমোগ্রাফি, ডেমোগ্রা ডেমোগ্রাফি ডেমোগ্রাফি এই ডেমোগ্রাফি এর মধ্যে আপনার যে পার্সন, আপনার পার্সন অনুযায়ী যে আপনার ফেসবুকে যে এরকম পার্সন রয়েছে যে শুধু আপনার যে ফেসবুকে আপনি অ্যানালিস্টিক ভাবে এগুলা দেখবে যে আপনার পার্সন যে আপনার প্রোডাক্টের পার্সন যে কিরকম, যে আপনি ধরেন যে আপনি কিভাবে বুঝবেন যে এরকম যে আপনার প্রোডাক্ট গুলো কিনবে। ফেসবুক যে আপনার 300 কোটির উপরে মানুষ অ্যাক্টিভ রয়েছে। এখন ওইটার মধ্যে আপনি দেখবেন যে একজনে আপনার প্রোডাক্ট আইফোন আপনার ভালো লাগছে যে আইফোনের মধ্যে লাইক করলো, আইফোন যারা প্রোডাক্ট পোস্ট করলো ওটার মধ্যে লাইক করলো, ওটার মধ্যে কমেন্ট করলো, তাহলে আপনার যে এগুলা ট্র্যাকিং করে ফেসবুক, তারপরে যে আপনার যে পার্সন গুলা ওদের কাছে আপনার যে এগুলা বিজ্ঞাপনটা দেখায়। আর ইন্টারেস্ট হচ্ছে যে আপনার যে এটা আপনার উম ভালো লাগলো যে হ্যাঁ ইন্টারেস্টের মধ্যে রয়েছে যে আপনার এটা প্রতি আইফোনের প্রতি একটু ইন্টারেস্ট, এর জন্য আপনি এটা কিনতে পারবেন। বিহেভিয়র বিহেভিয়র রয়েছে হচ্ছে যে ধরেন যে আপনার যে এগুলোর মধ্যে অনেক কিছু রয়েছে। আপনার হচ্ছে ডেমোগ্রাফির মধ্যে যে আপনার স্পেসিফিক ভাবে যে আপনার যে এই টার্গেট অনুযায়ী আপনার যে ট্যাগ আপনি করবেন ও অ্যাটাক এর উপরে আপনার যে প্রোডাক্ট গুলো আপনি সেল করতে পারবেন। যে ধরেন আপনি একজন আপনি দিলেন যে আমি সেল করব এই আইফোন, এটার মধ্যে আপনি চাচ্ছেন যে মাস ডিগ্রি মাস্টার্স এরকম ডিগ্রি করছে এরকম ইঞ্জিনিয়ার এরকম, যে ওরা যে আপনার যে ফেসবুকে হুম
অ্যাক্টিভ থাকে নাকি না থাকে এগুলো আপনি বুঝবেন কিভাবে? এটার জন্য যে ডাইরেক্ট আপনার যে পার্সন, ওই পার্সন অনুযায়ী আপনার যে প্রোডাক্টটা আপনার বিজ্ঞাপনটা দেখাবে। আ চলেন দেখা যাক। এই জায়গায় আসবেন। এই জায়গায় আসছে এই দেখেন আইফোনের মধ্যে যেই জেন্ডার মধ্যে আমি অল-ই দিয়ে দিলাম। এই জায়গার মধ্যে এজটা আমি ২৫ থেকে ২৫ থেকে এই জায়গায় আমি ৫০ পর্যন্ত দিয়ে দিলাম। উম এই ৫০ নিচে আসবেন। এই জায়গায় লোকেশন। লোকেশনটা বাংলাদেশ। বাংলাদেশ, বাংলাদেশ আপনার এই জায়গায় আপনার যে বাংলাদেশ অনুযায়ী কিন্তু আমি বাংলাদেশ স্পেসিফিক ভাবে আপনার ডাইরেক্ট কিন্তু আমি দিয়ে দিলাম যে বাংলাদেশ এই জায়গায়। হুম, এই জায়গায় পিন করা রয়েছে, দিয়ে দিলাম। আপনি যদি চান যে এই জায়গায় এরিয়া স্পেসিফিক ভাবে দিয়ে দিবেন তাহলে দিতে পারেন। আমি অল দিয়ে দিলাম বাংলাদেশ। সেভ। তারপরে হচ্ছে আপনার প্লেসমেন্ট পিক্সেল। পিক্সেলটা আপনার পরে ইনশাল্লাহ পিক্সেলটা পরে নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো। এই জায়গায় আপনার রয়েছে বাজেট। বাজেটটা আমি কত দিতে চাই? বাজেটটা আমি বাজেটটা আমি এদিকে চেঞ্জ করে আমি বাজেটটা দিতে চাই। আচ্ছা থাক। আমি এই জায়গায় আপনি বাজেটটা যে আপনি দিবেন, হুম, এই জায়গায় কিন্তু আপনার ১৫০ থেকে এগুলো আপনি দিতে পারেন। ১৩০, ১৩০ এর থেকে আপনার ১,০০০ পর্যন্ত রয়েছে। আমি ধরেন ১৩০ আমার বাজেটটা দিয়ে দিলাম। আমি কয়দিনের জন্য দিব একটা? আমি ধরেন ১০ দিনের জন্য দিয়ে দিলাম। ১০ দিন। আমার একটা ১০ দিনের জন্য দেখাবে। রিচ হবে কত? জায়গায় সবকিছু দেওয়া আছে। দেখ দেখবেন। এই জায়গায় তারপর হইছে আপনার পেমেন্ট। পেমেন্ট মেথডটা আপনি কিভাবে এড করবেন? পেমেন্ট মেথডটা আপনি এই জায়গায় আসবেন। এই জায়গায় এসে আপনার দেখেন এই জায়গায় রয়েছে আপনার হুম, কার্ডের এই জায়গায় আসবেন। এই জায়গায় রয়েছে যে পেমেন্ট মেথডটা, এটা কিন্তু আপনার যে আপনার বিজনেস যদি করেন, আপনার পেজের বিজনেস, তাহলে আপনার যে কার্ডটা, পেমেন্টের কার্ডটা, এটা আপনার এই জায়গায় দিবেন। আর যদি ক্লায়েন্টের বায়ারের কাজ করেন তাহলে বায়ারই পেমেন্ট সংক্রান্ত যেগুলো আছে এগুলা বায়ারই করে দিবে। ওই বায়ারের আপনার পেজের আপনার কার্ড কখনো ইউজ করবেন না। যে বলবে যে হ্যাঁ, যে আমারটা করে দেয়। হ্যাঁ, এরকম আপনার কার্ডটা, মাস্টার কার্ডটা কখনো আপনার ক্লায়েন্টের পেজে ব্যবহার করবেন। ক্লায়েন্ট শুধু আপনার কি, আপনার শুধু ক্লায়েন্টেরকে সার্ভিস দেওয়া। আর যে আপনি যে পেমেন্ট সম্বন্ধে যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আপনি ক্লায়েন্টের। কিভাবে আপনার কার্ডটা অ্যাড করবেন সেটাও দেখাচ্ছি। এই জায়গায় আপনি দিবেন মাস্টার মাস্টার কার্ড মাস্টার কার্ড মাস্টার কার্ড এই জায়গায় আপনার মাস্টার কার্ড যেই কার্ড আছে, যে আপনার মাস্টার কার্ডের নাম দিবেন। এই জায়গায় আপনার মাস্টার কার্ডের নাম্বারটা দিবেন। এই জায়গায় আপনার উম, জায়গায় আপনার দিয়ে দিবেন ডেট বা যে লাস্টের যে আপনার কোন মাসে আপনার যে ইয়া হয়
লাস্ট তারিখ কবে। আর এই জায়গার মধ্যে আপনার সিবিবি নাম্বারটা হচ্ছে 3টা সংখ্যার নাম্বার থাকে ক্লায়েন্টের, ওইটা আপনি দিয়ে দিবেন। এটা আপনাদের দেখানোর জন্য দিয়ে দিলাম। পরে আপনি সেভ করে দিবেন, দ্যাট সেভ হয়ে যাবে। দ্যাটস আপনি পাবলিশে ক্লিক করলে আপনার যে প্রোডাক্টটা এটা আপনি পাবলিশ হয়ে যাবে।